আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম হাঁসের মাংস রান্নার রেসিপি। শীতকালে হাঁসের মাংস খেতে কিন্তু দারুণ লাগে। চলেন তাহলে চলে যাওয়া যাক আজকের রেসিপিতে। হাঁসের মাংস রান্না করার জন্য এখানে আমি মশলা সবগুলো রেডি করে নিয়েছি পেঁয়াজ, রসুন, কয়েকটা মরিচ, আদা আর জিরা। এগুলো ভালো করে শিলপাটায় বেটে নিতে হবে। হাঁসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মশলা সবগুলো বেটে নিয়েছি। কয়েকটা গোটা মশলা নিয়েছি, কয়েকটা তেজপাতা, দালচিনি, লং, এলাচ। এখন হাঁসের মাংসের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আদা বাটা, মরিচ বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা। আমি এখানে পেঁয়াজ কুচিও দিয়েছি, পেঁয়াজ বাটাও দিয়েছি। আপনারা চাইলে সব পেঁয়াজ বেটেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলা। পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মেখে তারপর আমি রান্না করব আজকে। এভাবে রান্না করলে হাঁসের একটা যে বাজে স্মেল থাকে সেটাও থাকবে না। আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন। এখন এই পর্যায়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। রান্না করার জন্য বসিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পানিটা একদম টেনে যাবে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। যখন একদম মাখা মাখা হয়ে যাবে তখন জল দিয়ে দিতে হবে। এ পর্যায়ে কয়েকটা আলু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলু না দিয়েই সেম প্রসেসেই রান্না করতে পারেন। এখন একটু ভালো করে কষিয়ে জল দিয়ে দিতে হবে। হাঁসের মাংস একটু সময় নিয়ে রান্না করতে হয়। এত পরিমাণ মতো ঝোল দিয়ে এখন ঢেকে দিব। হাঁসের মাংস একটু সময় নিয়ে রান্না করতে হয়। হাঁসের মাংস একটু শক্ত থাকে, সেজন্য অনেক বেশি জাল দিতে হয়। এখানে আমি মশলার গুঁড়া দিয়েছিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এভাবে রান্না করলে হাঁসের বাজে স্মেল এটাও থাকবে না, আর খেতে দারুণ লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।